আজকে মন মেজাজ এমনিও ঠিক নাই। কোনো বিষয়ে কোনো কিছুই কইতে মন চাইতেছে না। তবে একটা বিষয়ে এতই বদার করে যে না কইয়া পারতেছি না। গতকালকে যে ঘটনাটা হইছে, যে দুর্ঘটনাটা হইছে, এটা আসলে দুর্ঘটনা না। এটা জাতি হিসাবে আমাদের ব্যর্থতা। এটা জাতি হিসাবে আমাদের চরম ব্যর্থতা। We are failed. আমরা আমাদের নেক্সট জেনারেশনরে নিরাপত্তা দিতে ব্যর্থ হইছি। টাইটানিক তো সবাই দেখছো না? টাইটানিকে যে ছবি স্কেচ করায়, ওই ছবি আঁকছে, ওইটা তো সবাই দেখছো। তবে আরেকটা বিষয় আছে, যে ওটা দেখছো কিনা জানি না। টাইটানিক যখন ডুবতেছিল, তখন নারী আর শিশুরে লাইফ বোটে ওঠার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটা কেন? কারণ বাচ্চারা হইতেছে আমাদের সামনের ভবিষ্যৎ। আর মায়েরা যারা, তারা হইতেছে আরেকটা জেনারেশন, আরেকটা প্রজন্ম আনার ভেজেল। এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা? তো গতকালকে যে জিনিসটা হয়েছে, এটা পুরা উল্টাই গেছে। কারণ আমরা বাচ্চাদেরকে নিরাপত্তা দিতে পারি নাই, বরঞ্চ ওদেরকে বিপদের মুখে ফেলাই দিছি। আর শুধু দুর্ঘটনাটা তো হইছেই, দুর্ঘটনা যেটা হওয়ার ওইটা তো হইবই। দুর্ঘটনা হওয়ার কারণগুলো তোমরাও জানো, আমিও জানি। মেইন বিষয়টা হইতেছে দুর্ঘটনাটা হওয়ার পর তোমরা কি করছো। হওয়ার পরে তোমরা যেটা করছো, এটা ভাই অমার্জনীয়। এই যে ভিডিওতে একজনরে দেখলাম গতকালকে, যে একজনে লাইভে যাইছে, লাইভে গেছে, ঠিক আছে, হ্যাঁ মুখে লাইভে যে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও, হ্যাঁ আল্লাহর নাম নিতে নিতে ভিডিও করতেছে, ঠিক আছে, লাইভ করতেছে। হ্যার সামনে দিয়া বাচ্চা পুইরা যাইতেছে, অর্ধপোড়া, চিলাইতে চিলাইতে যাইতেছে, কেউ ধরার নাই। ওই আল্লাহ আল্লাহ করতেছে, ওই বাচ্চারা না ধরে লাইভে যায় ওই শেয়ারের আসে আল্লাহ আল্লাহ করতেছে। তোর মনে হয় কি যে আল্লাহ তোর কথা শুনতেছে? আসলেই আল্লাহ তোর কথা শুনতেছে? আর শুনবেই বা কেমনে? আমরা যেই পরিমাণ অপরাধ আর মানবিকতার বাইরে চলে গেছি আমরা, কেন কোন আল্লাহ কেন শুনবে? আল্লাহ তাআলা আমাদের কথা কেন শুনবেন? এরপর এক্সপেক্ট করো যে আল্লাহ লিসেন টু ইউ। আর অ্যাটলিস্ট তোর লাইভে যে শালায় গেছোস, ওই শালা তোর কথা তো শুনবে না। এই যে তুই তুই যে ভিডিও করা বেড়াইতেছোস, অ্যাটলিস্ট তোর কথা আল্লাহ শুনবো না? আর এটা হইবেই না কে, এখন মোবাইল সস্তা হয়ে গেছে, সবারই তো মোবাইল আছে। 1000-20 টাকা পাইলে মোবাইল কেনা যায়। আর কিছু হইলে আমরা এখন মোবাইল তাক করে রাখি। সবার আগে কে পোস্ট করবে, সবাইরে শেয়ার করবো, কিছু ভিউজ কামামু, ঠিক আছে, অনেক হারাই খারাই পুরা ঘটনা দেখমু, আরো লোকজনরে ডাক দেয়া লইয়া দেখামো। এরপরে এলাকায় যামো, চায়ের দোকানে বমো, চায়ের দোকানে যা ফ্লেক্স মারছি, আমি ওখানে আসিলাম, স্পটে আসিলাম, আমি জানি কি হয়েছে। হ্যাঁ, যখন এই ফ্লেক্সগুলা মারবি, যখন এই কাহিনীগুলো কবি, তখন এইটাও কইস তুই খারাই খারাই কিছু করস নাই, কিচ্ছু করতে পারস নাই তুই, এটাও কইস। আর আমগো পলিটিশিয়ানগো কথা কি কমো? অ্যাজ ইউজুয়াল হেরা প্রোটোকল লইয়া যাবে স্টান্টবাজি করতে, ঠিক আছে, হেগোজনের তো বহুত দামি, কারণ প্রোটোকল লইয়া খালি তো গোজানের নাম নাই। আর কোন পার্টিটা ভালো ক? এই বাংলাদেশে তুই কোন পার্টিরে সাপোর্ট লবি ক? কোন পার্টিরা নিজের লিগা কাম করে না, যে যেদিক দিয়া পারতাছে নিজের এজেন্টাতে কাজে লাগাইতেছে। নেক্সট কি হইব দেখ, এই যে নেক্সট এই যে হতাহতের সংখ্যা, এটা লয়ে নাটক হইব, পলিটিক্যাল কাদা ছোড়াছুরি হইব, রেশারেশি হইব, স্কুলের লগে গার্ডিয়ানের লগে রেশারেশি হইব, সেনাবাহিনীর লাগে রেশারেশি হইতে পারে। মাঝখান দিয়ে কি হইব? অ্যাকচুয়াল ফ্যাক্ট ফাইন্ডিংটা হইব না, কি কারণে হয়েছিল এটা হইব না।
আর মাঝখান দিয়ে এই যে যে প্রাণগুলি গেছে, এর কোনো বিচার হইব না। কখনো যদি নিজের একটু জায়গায় পুরা যায় কেমন লাগে দেখছোস, ফিল করে দেখছোস? একটু কোথাও একটু পুড়ে গেলে আমরা কেমন করি। আর এই যে বাচ্চাগুলার 3rd ডিগ্রি বার্ন হইছে, হ্যাঁ, 70 থেকে 90% পুড়ে গেছে। এটা তোর কিছু না। যারা হসপিটালে অ্যাডমিট হইছে, যখন চামড়া শুকাইবো, যে পুরা শুকায় যে টান ধরবো, এটা কি ধরনের পেন হইব, এটা ডাক্তার বা ওই পেশেন্টের যা জিগাইস ভাই। আর এই যে এত মানুষ যে ভিড় করতেছিলি, ঠিক আছে, এই সংবাদ কর্মী, এই কর্মী, হ্যান করবি, ত্যান করবি। আর যখন এই যে মানুষের যে চামড়া প্রথম প্রলেপটা যে উইডা যায়, কত ধরনের যে ব্যাকটেরিয়া, কত জিনিস যে ঢুকে, এটা কি তোর আইডিয়া আছে কোনো? আর যে বাচ্চাগুলা যে হসপিটালে অ্যাডমিটেড, ওই বাচ্চাগুলারে কিভাবে বিপদের মুখে তোরা হালাইতে আসোস, এগুলা বুঝোস কিছু? কমন সেন্স আছে তো গো? পড়ালেখা কিছু করছোস? আর একটা ক্যামেরা আর একটা মাইক হইলে এখন যে কেউ সাংবাদিক, সংবাদ মাধ্যম কর্মী, যে কেউ সাংবাদিক। সবার সাংবাদিকতা মারাইতে হইব। অ্যাটলিস্ট আজকে থেকে কিছু জিনিস নিজের কাছে প্রমিস করতারস। আজকে যদি তোর চোখের সামনে কোনো দুর্ঘটনা হয়, যদি পারোস অ্যাসিস্ট করার সহযোগিতা করিস। আর যদি না পারোস, যদি করার সামর্থ্য না থাকে, তাহলে নিজের হন্তে সরাই লইয়া যাইস ভাই, লাইভে যাইস না, খালি ভিডিওর মেচে যাইস না। বাসায় যা ইচ্ছা মতো দোয়া করবে আল্লাহর কাছে আহত নিহতর জন্য, যেন ওরা সুস্থ হয়ে যায়, নিহতকে যেন আল্লাহ জান্নাত দান করে। আর দ্বিতীয়, যদি দেখোস কোনো হালায় ওই ওই জায়গায় ভিড় করতেছে, ভিডিও করতেছে, ঠিক আছে, আর কানের নিচে গরম গরম দুটো দিয়ে দিবে। আমি নিজের প্রমিস করছি, আমি যদি কোনো শালারে যেমন দুর্ঘটনা অবস্থায় কোনো ভিডিও করতে দেখি বা লাইভে যাইতে দেখি, তৎক্ষণাৎ না পারি, ওর এলাকায় যে আর ভাই ব্রাদারের মাধ্যমে যেমন হোক একটা আমি থাবর দিমু, যেমন হোক। আর 3 নম্বর যেটা, এটা হইতাছে এই যে বাঙালি বাঙালি যে গর্ব করস, ঠিক আছে, এই যে আমি গর্বিত বাঙালি, আমি গর্ব করি বাঙালি দেখা, এই টার্মটা মাইরা ভাই আর গর্ববোধ করিস না, নিজের আর ছোট করিস না। এই পরিচয় দিয়া গর্ব দেখানোর যোগ্যতা তো হয় নাই। আর এমন কোনো যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, আর পারবো না। আর আজকে মানে গতকাল থেকে আজ পর্যন্ত এটার উপর একটা স্টাম্প মাইরা গেছে, বুঝছস? এটা একটা স্টাম্প হয়ে গেছে। নিজেরে ভালো করে দেখ।